ওয়াটার মানে জল। তো এখানে ওয়ার্ম দিয়েছে কতগুলো ছবি। এখানে বলা আছে হুইচ অফ দিস ক্যান লিভ উইদাউট ওয়াটার, এর মধ্যে কোনগুলো জল ছাড়া বাঁচতে পারে সেটা ঠিক দিতে বলেছে। ব্যাপার হচ্ছে নির্জীব যেগুলো তাদের জীবন নেই তারা জল ছাড়া বাঁচতে পারে, কিন্তু যাদের জীবন আছে যেমন টাইগার, ফিশ, ম্যান, ফ্রগ, ফ্লাওয়ার অ্যান্ড প্ল্যান্ট, এটা জল ছাড়া বাঁচতে পারে না। তো যাই হোক, আমরা এবার পড়ি কী বলেছে। উই নিড ওয়াটার, আমাদের জল প্রয়োজন। ওয়াটার ইজ আওয়ার বেসিক নিড, জল আমাদের একটি মূল চাহিদা, জল আমাদের হচ্ছে মূল চাহিদা। হিউম্যান বিংস ক্যান নট লিভ উইদাউট ইট, মানুষ এটা ছাড়া বাঁচতে পারে না। অ্যানিমালস অ্যান্ড প্ল্যান্টস অলসো নিড ওয়াটার টু লিভ, পশু এবং গাছেদেরও জল দরকার বেঁচে থাকার জন্য। উই ইউজ ওয়াটার ফর ড্রিঙ্কিং, কুকিং ফুড, ওয়াশিং ক্লথস, ক্লিনিং আনটেন্সিল, বাথিং, ওয়াটারিং প্ল্যান্টস অ্যান্ড ফর মেনি আদার পারপোসেস। কী বলছে? আমরা জলটা ব্যবহার করি কী করতে? স্নান করতে, খাবার রান্না করতে, জামা কাপড় ধুতে, বাসন পরিষ্কার করতে, স্নান করতে, গাছে জল দিতে এবং অন্যান্য আরও যে হচ্ছে গাছ দরকার আছে সেগুলোর জন্য। সোর্স অফ ওয়াটার, জলের যে বিভিন্ন যে উৎস সেগুলো। কী বলছে? উই গেট ওয়াটার ফ্রম ডিফারেন্ট প্লেস, আমরা বিভিন্ন জায়গা থেকে জল পাই। দিস আর কল সোর্স অফ ওয়াটার, এগুলো কী বলে? জলের উৎস। রেইন ইজ দ্য মেইন সোর্স অফ ওয়াটার, বৃষ্টি হচ্ছে সমস্ত জলের উৎস। রেইন ওয়াটার ফিলস দ্য ওয়েল, স্প্রিং, লেক, রিভার অ্যান্ড পন্ডস। বৃষ্টি জল কী করে? কুয়ো, ঝর্ণা, হ্রদ, নদী এবং পুকুরগুলোকে পূরণ করে দেয়, মানে ভর্তি করে দেয়। সাম অফ দ্য রেইন ওয়াটার অলসো গোস আন্ডার দ্য গ্রাউন্ড, কিছু বৃষ্টির জল মাটির নিচে মানে মাটির নিচে চলে যায়। দিস ইজ কল গ্রাউন্ড ওয়াটার, কী বলে? তোমার হচ্ছে মাটির নিচের জল, বা তোমার কী বলবে এটাকে, ভৌম জল। উই ডিগ ওয়েলস টু গেট গ্রাউন্ড ওয়াটার, আমরা এই জলটা পাওয়ার জন্য কী করি? কুয়ো খুঁড়ি। উই ক্যান অলসো বি ব্রট আউট উইথ দ্য হেল্প অফ হ্যান্ড পাম্প, ইট ক্যান অলসো বি ব্রট আউট উইথ দ্য হেল্প অফ হ্যান্ড পাম্পস। বলছে এটাকে আরও আমরা কীভাবে বের করতে পারি? হ্যান্ড পাম্প মানে নলকূপ যে আছে, হাত লাগানো নলকূপ, সেগুলো দিয়ে বের করতে পারি। ইন সাম প্লেসেস ওয়াটার ঘাস আউট ফ্রম আন্ডারগ্রাউন্ড, কোনো জায়গায় এরকম জলকে মানে ভূগর্ভস্থ জলকে বাড়ি বেড়ে দেখা যায়। দিস আর কল্ড স্প্রিং, এদের কী বলা হয়? ঝর্ণা বলা হয়। উই অলসো গেট ওয়াটার ফ্রম রিভার্স, আমরা নদী থেকে জল পাই। হোয়েন দ্য স্নো অন দ্য টপ অফ দ্য মাউন্টেন মেল্টস ইট বিকামস ওয়াটার। কী হয়? যখন কোনো পর্বতের উপরে যে কুয়াশা জমে থাকে, বরফ জমে থাকে, সেটা যখন গলতে শুরু করে দেয়, তখন আমরা কী করি? আমরা জল পাই। দিস ওয়াটার ফ্লোস ডাউন অ্যাজ স্ট্রিম, এগুলো কী হয়? এই জলগুলো কী হয়? স্রোতা যাকে বলি, বা ছোট নদী বলতে পারি, এইভাবে তারা ছোট নদীর আকারে বা স্রোতের আকারে বইতে শুরু করে। স্মল স্ট্রিম জয়েন টু ফ্রম এ বিগ রিভার, এই ছোট ছোট স্রোতা বা নদীগুলি যুক্ত হয়ে কী করে? বড় ধরনের বড় একটা নদী তৈরি করে। ইন সাম প্লেসেস পিপল বিল্ড ড্যামস ওভার রিভার্স, কোনো জায়গায় লোকেরা কী করে? নদীর উপর কী করে? ড্যাম তৈরি করে, মানে বাঁধ তৈরি করে। এ ড্যাম ইজ এ ব্যারিয়ার দ্যাট ব্লক দ্য ফ্লো অফ রিভার ওয়াটার, ড্যামটা কি? একটা হচ্ছে বাঁধ, যেটা কিনা নদীর জলকে বইতে বাধা দেয়। দ্য ব্লক রিভার ওয়াটার ইজ ইউজড ফর মেনি থিংস লাইক ওয়াটারিং দ্য ফিল্ডস। বলছি যে ইগুলো আছে, মানে যে নদীতে জমে থাকা জল যেগুলো আটকানো থাকলো, সেগুলো বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। যেমন তোমার হচ্ছে জমিতে জল দেওয়ার কাজে, এছাড়াও অনেক কাজে ইলেকট্রিসিটি তৈরি করা হয়, অনেক এখানে দেওয়া নেই। রেইন ওয়াটার রিভার্স, লেক, স্ট্রিম, পন্ডস অ্যান্ড স্প্রিংস আর ন্যাচারাল সোর্সেস অফ ওয়াটার। বলছে বৃষ্টির জল, নদীর জল, লেক, ঝর্ণা, ছোট নদী, পুকুর, ঝর্ণা, এগুলো সবগুলো হচ্ছে প্রাকৃতিক জলের উৎস বা জলের প্রাকৃতিক উৎস। ড্যাম, ওয়েলস অ্যান্ড হ্যান্ড পাম্প আর হিউম্যান মেড সোর্স অফ ওয়াটার।
ড্যাম মানে বাঁধ, কুয়ো এবং নলকূপ, এগুলো কী হচ্ছে মানুষের তৈরি তোমার হচ্ছে জলের উৎস। এখানে ছবি দিয়েছে লেক, পন্ড, রিভার। আচ্ছা, আমরা এবার চলে আসি এখন ছবিতে আরও দেওয়া আছে হ্যান্ডমেড কোনটা, ন্যাচারাল কোনটা এবং দিয়েছে। আমরা এবার চলে আসবো নিচে ড্রিঙ্কিং ওয়াটারে। ড্রিঙ্কিং ওয়াটার মানে পানীয় জল। নট অল ওয়াটার ইজ ফিট ফর ড্রিঙ্কিং, সমস্ত জল খাওয়ার জন্য উপযুক্ত নয়। সামটাইমস দেয়ার আর টিনি জার্মস ইন দ্য ওয়াটার দ্যাট ক্যান মেক আস সিক। বলছে অনেক সময় জলের মধ্যে খুব ক্ষুদ্র ক্ষুদ্র জীবাণু থাকে যেটা জলকে কী করে দূষিত করে দেয় আমাদের, মানে যেগুলো জলের মধ্যে থাকে এবং যেগুলো খেলে আমরা কী হয় অসুস্থ হয়ে পড়বো। ওয়াটার দ্যাট ইজ সেফ ফর ড্রিঙ্কিং ইজ কল্ড পোর্টেবল ওয়াটার। যে সমস্ত জল সুরক্ষিত পান করার জন্য তাদের আমরা কী বলবো পোর্টেবল ওয়াটার বলবো, মানে পানীয় জল। পোর্টেবল ওয়াটার ইজ কালারলেস অ্যান্ড হ্যাজ নো স্মেল অ্যান্ড জার্ম। পানীয় জলকে বলতে কী বুঝবো, বা পোর্টেবল ওয়াটারকে বলতে কী বুঝবো, যেটা কোনো রং থাকবে না, যার কোনো গন্ধ থাকবে না, যার মধ্যে কোনো জার্ম থাকবে না। উই শুড ইউজ অনলি ক্লিন ওয়াটার ফর ড্রিঙ্কিং। আমাদের উচিত পরিষ্কার জল শুধুমাত্র ব্যবহার করা পানের জন্য, পান করার জন্য। উই ক্যান মেক ওয়াটার ফিট ফর ড্রিঙ্কিং ইট মেনি ইউজ। আমরা জলকে বিভিন্নভাবে আমাদের প্রাণের উপযুক্ত করতে পারি। এবার কয়েকটা পদ্ধতি দিয়েছে। উই ক্যান বয়েল দ্য ওয়াটার, আমরা জল গরম করতে পারি বা ফোটাতে পারি। ইট কিলস দ্য জার্ম প্রেজেন্ট ইন দ্য ওয়াটার। কী করতে পারি, ফুটালে আমরা যদি জল ফুটাই তাহলে কী হবে, জলের মধ্যে থাকা সমস্ত যে জীবাণুগুলো সেটা মারা যাবে। উই ক্যান ফিল্টার দ্য ওয়াটার ইউজিং এ ওয়াটার ফিল্টার অ্যাট হোম। আমরা কী করতে ওয়াটার ফিল্টার ব্যবহার করে জলকে ফিল্টার করতে পারি। ফিল্টারিং রিমুভস ডার্ট ফ্রম দ্য ওয়াটার, জল থেকে নোংরা কী করবে, ফিল্টারটা বের করে দেবে। উই শুড স্টোর ওয়াটার, ড্রিঙ্কিং ওয়াটার ইন ক্লিন কন্টেনার্স অ্যান্ড কিপ ইট কভার। আমাদের উচিত কি এই পানীয় জলকে একটা ভালো পাত্রে রাখা এবং সেটা ঢেকে রাখা। হোয়াট মেক্স দ্য ওয়াটার ডার্টি, কোন কোন জিনিস বা কোন জিনিসগুলো জলকে নোংরা করে। কী বলছে, দ্য ওয়াটার গেটস ডার্টেড বাই সাম অফ আওয়ার ওন অ্যাক্টিভিটিস। কিছু জল নোংরা হয় আমাদের নিজস্ব কিছু কাজকর্মের দ্বারা। লুক অ্যাট দ্য পিকচার, ছবিতে দেখো। অল দিস অ্যাক্টিভিটিস মেক দ্য ওয়াটার ডার্টি, এই সমস্ত কাজকর্ম জলকে নোংরা করে। তো কী দেখা যাচ্ছে, ক্যাটেল বাথিং ইন ওয়াটার, জলের মধ্যে গবাদি পশু স্নান করছে, এটা করে। পিপল ওয়াশিং ক্লোথস, লোকেরা কী করছে জামা কাপড় কাচ্ছে। থ্রোয়িং ফ্যাক্টরি ওয়েস্টেজ ইন ওয়াটার, ফ্যাক্টরির যে নোংরা মানে ব্যবহারের পর যে বজ্র পদার্থ সেটা জলের মধ্যে ফেলাচ্ছে, এগুলোর জন্য জল নোংরা হয়। সেভিং ওয়াটার কী কী, সেভিং ওয়াটার মানে জলের সংরক্ষণ। ওয়াটার ইজ ভেরি প্রিসিয়াস, জল খুবই মূল্যবান। উই মাস্ট নট ওয়েস্ট ওয়াটার অ্যান্ড ইউজ ইট কেয়ারফুলি, আমাদের জল কখনোই নষ্ট করা উচিত নয় এবং এটাকে যত্ন সহকারে ব্যবহার করা উচিত। দেয়ার আর মেনি ওয়েজ বাই হুইচ উই ক্যান সেভ ওয়াটার, বলছে এখানে অনেক রকম পদ্ধতি আছে যেটার দ্বারা আমরা কী করতে পারি, জলকে মানে রক্ষণ করতে পারি বা সংরক্ষণ করতে পারি। উই মাস্ট নট লেট ওয়াটার ওভারফ্লো হোয়াইল বাথিং, চান করার সময় জল যেন উপচে না পড়ে সেটা দেখতে হবে। উই মাস্ট নট লিভ ট্যাপ ওপেন হোয়াইল ব্রাশিং অর টিথ, দাঁত যখন ব্রাশ করি আমরা তখন তার ট্যাপটাকে অন করা যাবে না বা নলকূপটাকে অন রাখা যাবে না। উই মাস্ট গেট লিকি পাইপস মেন্ডেড, যে পাইপটা যদি কোনো জায়গায় ফেটে যায় বা এরকম কোনো লিক হয় সেটা কী করতে হবে, অবশ্যই ঠিক করতে হবে। উই মাস্ট ইউজ বাকেটস ইন প্লেস অফ শাওয়ারিং হোয়াইল বাথিং, চান করার সময় কী করতে হবে, আমাদেরকে বালতি ব্যবহার করতে হবে। উই ক্যান ইউজ দ্য ওয়াটার লেফট ইন আওয়ার স্কুল ওয়াটার বটল ফর অ্যানাদার পারপোজ, আমরা কী করতে পারি, স্কুলের যে বোতলে যে জলটা থেকে যায় সেটা আমরা অন্য কাজে ব্যবহার করতে পারি। লেফট ওভার ওয়াটার ইন দ্য গ্লাসেস আফটার ড্রিঙ্কিং ক্যান বি ইউজ টু ওয়াটার দ্য প্ল্যান্ট, বলছে জল খাওয়ার পর গ্লাসে যেগুলো জল থাকে সেগুলো কী করা যায়, গাছের জল দেওয়ার জন্য ব্যবহার করা যেতে পারে। ওয়াটার ইউজড ফর ওয়াশিং ভেজিটেবলস ক্যান বি কালেক্টেড অ্যান্ড ইউজ ফর মপিং ফ্লোরস, যে শাকসবজি বাজার থেকে কিনে আসা হয় সেগুলো ধোয়ার জন্য কী করা হয়, জল ব্যবহার করা হয়, যেটা সেই জলটাকে সংগ্রহ করে আমরা কী করতে পারি, গাছে জল দিতে পারি, মানে মেঝে মুছতে পারি।
ওয়াটার বলছে, ওয়াটার এখানে ওয়াটার মধ্যে দিয়েছে, ওয়াটার ওয়াটার মানে জল। ওয়াটারকে তিনটা ভাগ করেছে, কি সোর্স অফ মানে এটার তিনটা ভাগ দিয়ে গিয়েছে। সোর্স অফ ওয়াটার জলের উৎস, ড্রিঙ্কিং ওয়াটার পানীয় জল, সেভিং ওয়াটার। এবার কি বলছে, সোর্স অফ ওয়াটারের মধ্যে কী দিয়েছে, সোর্স অফ ওয়াটার ন্যাচারাল সোর্স অফ ওয়াটার কী দিয়েছে, রেইন, লেক, পন্ড, স্প্রিং, রিভার, অর্থাৎ নদী, বৃষ্টির জল, লেকের জল, পুকুরের জল, ঝর্ণার জল, নদীর জল। আর হিউম্যান মেড সোর্স কী দিয়েছে, ড্যাম, ওয়েল, হ্যান্ড পাম্প, মানে বাঁধ, কুয়ো, মানুষের তৈরি যেটা হাত নলকূপ বলি সেটা। আর ড্রিঙ্কিং ওয়াটার মধ্যে কী দিয়েছে, ওয়াটার দ্যাট ইজ সেফ ফর ড্রিঙ্কিং ইজ কল্ড পোর্টেবল ওয়াটার। যে জলটা পানির জন্য উপযুক্ত তার আমরা কী বলি, পোর্টেবল বা পানীয় জল বলি। উই ক্যান ক্লিন ওয়াটার বাই বয়লিং অ্যান্ড ফিল্টারিং ইট। আমরা জলকে পরিষ্কার করতে কী হবে, বয়েল করে মানে ফুটিয়ে নিয়ে অথবা ফিল্টার করে। সেভিং ওয়াটার কী বলেছে, সেভিং ওয়াটার মানে জল সংরক্ষণ। উই মাস্ট নট লেট ওয়াটার ওভারফ্লো হোয়াইল বাথিং। চান করার সময় জল যেন উপচে না পড়ে সেটা দেখতে হবে। উই মাস্ট নট লিভ ট্যাপ ওপেন হোয়াইল ব্রাশিং আওয়ার টিথ। আমাদের দাঁত যখন ব্রাশ করো তখন ট্যাপটা ওপেন করা উচিত না, ওপেন রাখা উচিত না। ফিক্স লিকি ট্যাপস, যে সমস্ত পাইপে কোনো জায়গায় লিক আছে সেটা বন্ধ করতে হবে। রিউজ ওয়াটার ফ্রম ওয়ান অ্যাক্টিভিটি ফর অ্যানাদার পারপোজ। জল ব্যবহার করে জল ওটাকে অন্য একটা কাজের জন্য ব্যবহার করতে হবে। এই তো ছিল জল।